এসআইআর আবহে কমিশনের কোপে কারা বিএলও এরকম হাজার জন বিএলওকে শোকজ করা হচ্ছে কেন? কারণ কেউ কেউ রয়েছেন যারা বিএলও নিয়োগের পরে প্রশিক্ষণ নিচ্ছে না, কেউ কেউ আবার নিয়োগ নিতে রাজি হচ্ছেন না, এই সমস্তগুলো সামনে আসে এবং যে কারণে কিন্তু এবার কিন্তু তাদেরকে শোকজ করা হচ্ছে। যদিও অনেকেই রয়েছেন এমন যারা শোকজের জবাব দিয়েছেন বলেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। হাজার জনেরও বেশি যারা যোগদান করেও প্রশিক্ষণ নিতে কেউ কেউ অস্বীকার করছেন, কেউ কেউ আবার যোগদান করতে অস্বীকার করছেন। বিভিন্ন জেলার ইআরও জেলা ইলেকশন অফিস থেকে কড়া পদক্ষেপ। নির্বাচন কমিশন সূত্রে খবর, একদিন নয় বেশ কয়েক মাস ধরেই এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে। অনেকেই উত্তর দিয়েছেন নির্বাচন কমিশন সূত্রে এই খবর। প্রায় 1000 বিএলওকে শোকজের নোটিশ। শোকজ করলেন বিভিন্ন ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা জেলা শাসক এবং ইআরওরা। কেন তাদেরকে এই শোকজ করা হলো? কারণ অনেক বিএলওরাই যারা নিয়োগপত্র হাতে পাচ্ছেন তারা নিয়োগপত্র নিতে চাইছেন না, বিএলও হিসেবে কাজ করতে চাইছেন না, বা নিয়োগপত্র নেওয়ার পরেও যে ট্রেনিং হয় বিএলওদের সেই ট্রেনিং নিতে তারা অস্বীকার করছেন। কি কারণ দেখাচ্ছেন তারা? যে তাদের সেফটি এবং সিকিউরিটির দায়িত্ব নিতে হবে কমিশনকে, সেটা এনশিওর করতে হবে। এবং একই সঙ্গে যে স্কুলে তারা পড়ান, অনেক টিচার যারা রয়েছেন যারা স্কুলে পড়ান, তারা বলছেন বিএলও হিসেবে কাজ করতে গিয়ে তাদের স্কুলে পাঠনের সমস্যা হচ্ছে, ছাত্রছাত্রীদের সমস্যা হতে পারে, এই কারণ তারা দর্শাচ্ছেন। কিন্তু এই সংখ্যাটা ইতিমধ্যেই হাজারের বেশি ছাড়িয়ে গিয়েছে। হাজারের বেশি বিএলওকে শোকজ করা হয়েছে এবং এই শোকজ কিন্তু বিগত কয়েক মাস ধরেই চলছে। এই মুহূর্তে সংখ্যাটা হাজারের ওপর পৌঁছে গিয়েছে। ক্যামেরায় কমলের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। নির্বাচন কমিশন যেভাবে কাজগুলো করছে সেটা সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই সুপ্রিম কোর্টের রায়কেও তারা মান্যতা দিচ্ছেন না, সেই রায়কে উল্লঙ্ঘন করার কাজ করছেন। সুপ্রিম কোর্টের রায় আছে যে ছুটির দিন ছাড়া, নন টিচিং আওয়ার ছাড়া কাজ করানো যাবে না, সেসবে ধার ধারছে না। টিচিং আওয়ারেই ট্রেনিংগুলো ফেলা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত টিচারকে তুলে নিয়েছে, স্কুল বন্ধ। এরকম নথি আমাদের কাছে আছে, আমরা তথ্যগুলো কালেকশন করছি। যদি দেখি যে আমরা অনুরোধ উপরোধের জায়গাটা আছি যে দুটো ব্যবস্থাকেই সচল রাখতে হবে। আমরা কিন্তু একটা কথা বলি যে এসআইআরের বিরোধিতা করছি না, বরং এসআইআরটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সমস্ত রকমভাবে সাহায্য করতে রাজি আছি। কিন্তু তারই সাথে শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়বে বা স্কুলগুলো বন্ধ হয়ে যাবে এই এসআইআর চলাকালীন, এটাও হতে দিতে পারবো না আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।